প্রতিবেদন দেওয়া পর্যন্ত আমার কাজ না 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 প্রতিবেদন সাংবাদিক দিলেন না, এখন উনার বিরুদ্ধে তদন্ত করছে। আপনার পরিচিত ফেয়ারের সাংবাদিক আসলো বলছে মুক্ত করে দিয়ে দিয়েছে, এখন প্রতিবেদনটা দিয়ে এই আর কথা না থেকে আল্লাহ হাফেজ। স্যার 18 এমএলএর যে 36 জন কর্মচারী স্যার তাদের বিষয়ে স্যার কি হতে পারে স্যার? ওটা নিয়ে আমাদের 36 জন যারা আছেন স্যার যেগুলো এখন আসেনি স্যার তারা তো স্যার উদযাপন করতেছে, আমাদের হয়তো কষ্ট আছে বাট আমাদের থেকে তো তাদের কষ্টের মাত্রাটা অনেক বেশি স্যার। আমাদের আসলে এটাও আমরাই দোষী স্যার। না 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 আপনাদের কেন হলো আর তাদের কেন হলো না? ওইটা স্যার ওই যে মামলা 18 এমএলএর যে মামলা রায় আসলে বড় কথা কি বৈষম্য না আদালতে 200-400 আপিল মামলা 460 2017 এই মামলার যে রায় সেটা কিন্তু এখন আপনাদের হাতে নেই। কোর্ট আগে রায়ের কোর্টটা ছিল কি সবসময় ছিল যারা চাকরি করে তাদের পক্ষে, কিন্তু 446 যে আপিল মামলা যে রায়টা আসলো এটা লাইফ স্টাইলের একটা মামলার রায়, সেই রায়টা কিন্তু চলে গেল কর্তৃপক্ষ যে আপনার রাইট নাই, কর্তৃপক্ষ চাইলে আপনি নিতে পারেন। ব্যাপারটা পরিষ্কার। আগে কোর্ট বলে দিত কিন্তু যে মানবতার কারণে এমন কারণে তাকে আত্মীয় করা হতো, কিন্তু ওই 17 সালের পর থেকে রায়টা কিন্তু অন্যরকম চলে এসেছে। আপনাদের যেটা আমি তখন ছিলাম না যুবকেরা বলবেন, তবে আমি যতটুকু জেনেছি আপনাদের যে রায় হয়েছে রায়ের প্রেক্ষিতে ক্যাবিনেটের আরেকটা নির্দেশনা আছে আমাদের যে যে কোনো রায় বাস্তবায়নের ক্ষেত্রে সর্বোচ্চ কোর্ট পর্যন্ত আমাকে যেতে হবে। সর্বোচ্চ কোর্ট মানে কি? রিভিউ পর্যন্ত যদি হয়, যদি রিভিউ পর্যন্ত আপনি রায় পান তাহলে বাস্তবায়ন করা যেতে পারে। তারপরেও বাস্তবায়ন করার আরেকটা পয়েন্ট আছে, আমাকে আইন মন্ত্রণালয়ের সুপারিশ নিতে হবে। তার আগে বড় পয়েন্ট আপনার দরকার, এটা মিনিস্ট্রি মনে করতে হবে। মিনিস্ট্রি মনে করতে হবে যে আপনার দরকার। মিনিস্ট্রি যদি মনে করে আপনার দরকার তবেই আপনার রাইট আছে, নচেত না। আপনাদের কেন মিনিস্ট্রি মনে করতে দরকার? কারণ আপনারা অনেকেই একটা প্রশিক্ষণ কেন্দ্রে ছিলেন, প্রশিক্ষণ কেন্দ্রে আমার কেনার দরকার আছে বা লোক দরকার আছে, বা উপজেলা একটা কাজ করছেন মন্ত্রণে মনে করছেন না আপনাকে দরকার আছে। দরকার থাকলে তো হবে না, রায়ের সাথে সাথে আইন মন্ত্রণের মতবাদ, কিন্তু তাদের রায়টা কিন্তু চূড়ান্ত না। ওদের চূড়ান্ত না হলে পারে, এবং আমরা আইন মন্ত্রণে পাঠাইছিলাম, পরে আমি যতটুকু জানছি আমি যুবই গেছিলাম, তো যেহেতু না এদের ব্যাপারে সুপারিশ করে, তো যেহেতু আইন মন্ত্রণ সুপারিশ করে নাই ওদের এটাকে নেওয়া সম্ভব না। এবং এটাকে আজকে কয়েক বছর যাবত যুবকরা মন্ত্রণের ব্যক্তিদের জন্য কষ্ট করে যুদ্ধ, এটা আপনারা জানেন কিনা আমি জানি, থোক থেকে টাকা নেয়, কিন্তু থোক থেকে এখন পাচ্ছ, আগে আউটসোর্সিং করতে টাকা, তারা আবার আউটসোর্সিং দিবে না, এই জন্য